ঝালটাকে কমাবে কমাবে। এইবারে দেবো টমেটো, এইবারে দেবো এই যে এখানে পটলের ভেতরের শাঁসটা আর আলুটাকে চিংড়ি মাছটা দিচ্ছি। আর দেবো কাজু কিশমিশ, সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। সকলকে ভালোবাসা জানাচ্ছি। দিয়ে কী নিয়ে এসছি আজকে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। ওই জন্য চিংড়ি মাছ নিয়েছি, অল্প চিংড়ি মাছ নিয়েছি, 4-5 চামচ, ছোট চিংড়ি, বড় চিংড়ি নয়। একটা আলু নিয়েছি, আলুটাকে টুকরো টুকরো করে কেটেছিলাম, আলুটাকে ভাপ দিয়ে নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তারপরে পটলটাকে সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছিলাম একটু। ভেতর থেকে চামচ বা ছুরি যাই দিয়ে পটলটাকে এভাবে চেপে ধরবে, কিন্তু চেপে ধরে ভেতর থেকে বের করে নিয়ে আসবে। ওইটা সব একসঙ্গে পটলটাকে যে তেলে হালকা তেল, নুন আর হলুদ দিয়ে পটলটাকে হালকা একটু ভেজে নিয়ে এসেছিলাম আমি, নরম হবে, ভেজে রেখেছিলাম। ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আলু আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা আর কী দিয়েছি বলো তো, গোলমরিচের গুঁড়ো, এই সমস্ত দিয়ে সুন্দরভাবে একটু চিনি আর 5 রকম যে মশলাটা ভেজে রাখি না, ওই মশলাটা দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে করে নিয়ে এসেছি। তারপরে পটলের মধ্যে ওই পুরটা একটু ঠান্ডা হতে ঢুকিয়েছি। এবারে তেল দিয়েছি, তেল দিয়ে যেহেতু চিংড়ি মাছ আছে ওই জন্য প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, তারপরে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা যা যা থাকে ওইগুলো দিয়েছি, ওইগুলো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু চিনি, ঘি আর গুঁড়ো গরম মশলা, ওই সমস্ত দিয়ে যেই মশলাটা সুন্দরভাবে হয়ে এসছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন পটলটা দিয়েছি, পুর ভরা পটলটা দিয়ে ধনেপাতা দিয়েছি, তারপর নামিয়ে নিয়ে এসেছি। বেশ কিছুক্ষণ ঢিমে আঁচে করতে হবে, না হলে পটলটা সেদ্ধ হবে না কিন্তু। চলো করে নিও, করে খেও। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর খেতে হয়। এই যে ভেতরের মধ্যে এইভাবে দিয়ে আমি ভেতরে এই যে ঝোলটা ঢোকার জন্য, তাহলে টেস্টটা দারুণ সুন্দর লাগে। তোমাদের যদি পছন্দ হয় করে নিও। আজকে চলি, সাবস্ক্রাইব করো, ভালো থেকো, করে খেও, শেয়ার করো। ঠিক আছে, আজকে চললাম, টাটা।